হঠাৎ করে যদি কোনো জিনিস হারায় যায় বা কোনো কিছু যদি মিসিং হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কীভাবে অনলাইনে জিডি করব, তো জিডি করার প্রসেসটা আজকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো অ্যাট ফার্স্ট আমাদের একটা ব্রাউজার ইউজ করতে হবে। তো আমরা ক্রোম ব্রাউজার ইউজ করব। তো ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে সার্চ করবেন হলো অনলাইন জিডি। প্রবেশ করুন, লগ ইন, এখানে আসবেন। আসার পরে এখানে আপনাদের একটা অ্যাকাউন্ট করতে হবে। তো আমি ভিডিওটি যেন লং না হয় সেজন্য আগে থেকে অ্যাকাউন্টটা করে রাখছি। তো অ্যাকাউন্টের ভিডিও অলরেডি আছে, আপনারা দেখে নিতে পারেন। এখান থেকে লগ ইন করবেন। তো লগ ইন করুন ক্লিক করার পরে এখান থেকে আপনাদের হারানো, যেহেতু হারাই গেছে, হারানো সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমাদের ডকুমেন্ট হারাইছে, তো ডকুমেন্ট সিলেক্ট করব। তো ডকুমেন্ট সিলেক্ট করার পরে এখান থেকে কী ডকুমেন্ট হারাইছে সেটা সিলেক্ট করতে হবে। তো আমাদের চেক বই হারাইছে, আমরা চেক বই সিলেক্ট করব। তো চেক বই সিলেক্ট করার পরে এখান থেকে কিছু বিবরণ চাইবে, তো বিবরণগুলো এখানে দিতে হবে। তো তারপরে এখানে সবগুলো ফর্ম পূরণ করতে হবে। এখান থেকে অ্যালাউ দিয়ে দেবেন। লোকেশন চাইলে এখানে ব্যাংকের নাম, আপনাদের কোন ব্যাংকের চেক হারাইছে সেটা দিয়ে দেবেন। তো আমার যে ব্যাংকের চেক হারাইছে ওই ব্যাংকের চেকের ব্যাংকের যে নাম আছে ওটা দিয়ে দেবো। তারপরে শাখার নাম এখানে দিয়ে দেওয়ার পরে এখানে হিসাব নাম্বার। তো এখানে সব চেক বইয়ে পেয়ে যাবেন আপনারা। চেক বইয়ে যদি ফটোকপি থাকে এখান থেকে সব পূরণ করে দেবেন। তো চেক বইয়ের নাম্বার এখান থেকে দিয়ে দেবেন। তারপরে চেক বইয়ের পাতা এখান থেকে যা যা আছে, যেটা আছে আপনারা দেখে ভালোভাবে পূরণ করে দেবেন। তো এখানে চেক বইয়ের পাতা, ব্যাংকের নাম, হিসাব নাম্বার তো সব দিয়ে দেবেন। তো চেক বইয়ের পাতা কত থেকে কত পর্যন্ত এটা সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে জরুরি যোগাযোগের ক্ষেত্রে এখানে আপনার নাম সিলেক্ট করতে হবে। তো এখানে আপনার নাম লিখবেন। তারপরে আপনার সম্পর্ক এখানে লিখতে হবে। তো এখানে সম্পর্ক দিয়ে দিবেন। সম্পর্ক দেওয়ার পর এখান থেকে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দেবে। তো এখানে জরুরি যোগাযোগের ক্ষেত্রে কিন্তু এটা মনে রাখবেন, অবশ্যই আপনার নিকটাত্মীয় কেউ হবে তার নাম দিবেন। তো তারপর এখান থেকে তার বিভাগ সিলেক্ট করতে হবে আপনার নিকটাত্মীয়র। তো বিভাগ সিলেক্ট করা হয়ে গেল। তারপর এখান থেকে জেলা সিলেক্ট করতে হবে। তো থানা, জেলা, ইউনিয়ন, গ্রাম তো সব এখানে একে সিলেক্ট করতে হবে। তো আপনারাও আপনাদের জরুরি প্রয়োজনে যার নাম দিবেন তার গ্রাম, নাম, ঠিকানা সব সেখানে পূরণ করবেন। তো তারপর পরবর্তী অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে শনাক্তকরণ তথ্য এখান থেকে দিতে হবে। মানে শনাক্তকরণের জন্য যে একটা ছবি সিলেক্ট করতে হবে, তো আমি ছবি সিলেক্ট করে দেবেন। তো আমি আগে থেকে স্ক্যান করে রাখছিলাম। তো তারপর এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করবেন। তো পরবর্তী অপশনে ক্লিক করার পর এখানে হারানোর সময়, স্থান, ঘটনার তারিখ এখানে দিতে হবে। তো এখানে বিভাগ, জেলা, থানা, ইউনিয়ন, গ্রাম, স্থানের বিবরণ এখানে সব সিলেক্ট করে দেবেন। একে একে আমি সবাই পূরণ করে দিচ্ছি, তো আপনারাও করে দেবেন। তো আপনাদের অবশ্যই সঠিক তথ্যটা দিয়ে দেবেন। এখান থেকে স্থানের বিবরণে আপনাদের কীভাবে হারাইছে, কোন জায়গা থেকে হারাইছে সেটা দিয়ে দেবেন। তো আমাদের নিজ বাড়ি থেকে হারাইছে, তো নিজ বাড়ি সিলেক্ট করব। তারপর এখান থেকে তারিখ দিয়ে দেবে, কয় তারিখে হারাইছে, তো সেটা এখানে দিতে হবে। তো এখান থেকে আপনাদের মাস, তারিখ এবং ডেট তো এখান থেকে সিলেক্ট করে আপনারা দিয়ে দেবেন। তো আমরা দিয়ে দিলাম। এখান থেকে সময় সিলেক্ট করতে হবে, কোন সময় থেকে কোন সময়ের মধ্যে হারাই গেছে, তো এই সময়টা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনারা এইভাবে সিলেক্ট করবেন সময়টা। তারপরে ওকে দিয়ে দেবেন। তারপরে এখান থেকে এখানে টিক দিয়ে দেবেন। তারপরে কয় তারিখ থেকে কয় তারিখের মধ্যে কোন সময় হারাই গেছে, তো এটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আপনাদের যেটা হবে আপনারা ওটা দিয়ে দেবেন। তো আমার যেটা আমি সেটা দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে সময়টাও সেই একইভাবে সিলেক্ট করবেন। তো সময়টা দেখেন আমি করতেছি। তারপরে ওকেতে ক্লিক করবেন। তারপর ঘটনার বিবরণের ক্ষেত্রে এখানে স্থানের নাম, মানে কোন জায়গায় ঘটনাটা ঘটছে সেই স্থানের নাম এখানে সিলেক্ট করতে হবে। তো আমার যেখান থেকে হারাইছে তো সেই জায়গার ঠিকানা দিচ্ছি। তো আপনারা আপনাদের স্থানের নাম দিবেন। প্রকৃতি এখান থেকে যেমন যেহেতু বাসা থেকে হারাইছে বাসা দিয়ে দেবো। তারপর বাসার অবস্থান কোথায়, স্থানের অবস্থান, তো স্থানীয় অবস্থান আপনাদের যেটা হবে সেখানে দিয়ে দেবেন। তো তারপর এখানে বাসা হারানোর অবস্থা, মানে কীভাবে হারাই গেছে, মানে পকেটে ছিল, পড়ে গেছে, মানে অনেকগুলো অপশন আছে এখানে, আপনারা এটা দেখে নেবেন। তো দেখার পরে এখান থেকে আপনাদের যেটা হয় আপনারা সেটা দিয়ে দেবেন। তো আমার যে দিয়ে দিলাম। চেক বইটি আপনি খোঁজাখুঁজি করেছেন কি না, এটা হ্যাঁ দিয়ে দেবো। তো তারপর এখান থেকে এন্ট্রি ফর এখান থেকে সাবমিট দিয়ে দেবো। তারপরে এখান থেকে সব চেক দিবেন। তারপরে টিক মার্ক দেওয়ার পরে ফাইনাল সাবমিটে ক্লিক করলে আপনাদের একটা ওটিপি চলে যাবে, যে জিডি অ্যাকাউন্ট করা আছে যে নাম্বারে, ওই নাম্বারে ওটিপি চলে যাবে। তো ওটিপি কোডটা এখানে বসায় দিতে হবে। তো ওটিপি কোডটা আমার অলরেডি চলে আসছে, আমি বসায় দিচ্ছি। তো আপনারাও বসায় দেবেন। তারপরে ভেরিফাই ওটিপির উপর ক্লিক করবেন। তো তারপর এখান থেকে ম্যাচ হয়ে গেলে ওকে দিয়ে দেবেন। তো ওকে দেওয়ার পরে একটু লোড নিতে পারে। তারপর দেখেন এখানে আবেদন প্রিন্ট, তো আবেদনটা সাবমিট হয়ে গেছে, আবেদন প্রিন্টের উপরে ক্লিক করবেন। তো
তো তারপর এখান থেকে দেখতে পারবেন আপনাদের যে আবেদন রয়েছে, মানে এতক্ষণে যা যা ফোন করলাম একটা আবেদন আকারে হয়ে গেছে, ট্র্যাকিং নাম্বার সহ চলে আসছে এখানে। তো এখান থেকে আপনারা এটা প্রিন্ট দিয়ে নেবেন অথবা সেভ করে রাখতে পারেন। তো এখানে আমি প্রিন্ট দিয়ে নেব, এখানে আমি সেভ করে রাখতেছি, তো আপনারাও সেভ করে রাখবেন। অবশ্যই সেভ করে অবশ্যই প্রিন্ট দেবেন। প্রিন্ট দেওয়ার পরে এটা পরবর্তীতে আপনারা থানায় নিয়ে যেয়ে জমা দিবেন। তো এভাবে আপনারা সেভ করবেন। তো আমি সেভ করার প্রসেস শেষ, আমি এখন প্রিন্ট দিয়ে দিব। তো এটা প্রিন্ট করে পরবর্তীতে এটার অ্যাকশন নেওয়া হবে। তো থানাতে যে জমা দেবেন এই কপিটা দেখেন আমি সেভ করে দিলাম। তো মূলত এইভাবে আপনারা এই পুরো প্রসেসটা শেষ করে এটা জিডি স্বয়ংসম্পূর্ণভাবে জিডি করতে পারবেন। তো মূলত এইভাবেই প্রসেস, এইভাবেই সব কিছু করা হয় জিডিতে, যে কোনো কিছুই হোক। তো মূলত এই ছিল আজকের ভিডিও। তো চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।